এই যে এসে আর কোনো ব্লগ করতেই পারিনি, আমাদেরকে বললাম রুম পাওয়ার পর, কারণ ছেলের সকালের খাওয়া দুপুরের খাওয়া রেডি করে নিয়ে স্নান করে নিজেরা রেডি হয়ে এই জাস্ট বেরোলাম। পরে পারলে সেটা শেয়ার করবো, যদিও সব ঘেটে গেছে, সব চারদিকে ছড়িয়ে গেছে জিনিসপত্র। তো এই যে আমাদের এইটা করে বেরিয়েছি, এখন ব্রেকফাস্ট করে দেখা যাক কোথায় যায় তারপর তো যে আমাদের হোটেলটা হচ্ছে ব্যাক সাইডে, এই যে এদিকে আমরা যেদিক দিয়ে এলাম, মানে গৌরাঙ্গর যে স্ট্যাচুটা করা আছে, স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তাটা আসছে ওই দিক দিয়ে আমরা সোজা এলাম। তো এদিক দিয়ে এসে আমাদের হোটেলটা, তো এখন আমরা ওই রাস্তা দিয়ে আবার বেরোচ্ছি। দেখি কোথাও কিছু ব্রেকফাস্ট করে কোথায় যাওয়া যায় প্ল্যান করে তারপর বেরাবো। বৃষ্টি মোটামুটি ঠিকঠাক বৃষ্টি পড়েই যাচ্ছে, আকাশ এখনো পরিষ্কার হয়নি, মেঘলা আকাশে হয়ে আছে। চলো যাই দেখি কি খাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট করার জন্য আমরা ঢুকছি, যাই দেখি কি কি পাওয়া যায়। এই যে নবান্ন রেস্টুরেন্ট, আমি এখানে দিয়ে দিলাম প্রাইস চার্ট, তোমরা চেক করে নিতে পারো। তো আমরা সবাই পুরি সবজি আর আমি আলু পরোটা অর্ডার করেছি। তো এই যে পজ করে দেখে নাও, ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। লাঞ্চ ডিনারে খাও, লজ্জা পেও না, তুমি শুরু করে দাও। একটা থেকে দুজনে কারাকারি শুরু করে দিয়েছে, আসেনি বলে। আমাদের দুজনের আলুর পরোটা এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা অন্যদের থেকে খাওয়া শুরু করেছি। এই যে এসে গেছে আমাদের আলুর পরোটা, ফাইনালি টেস্ট করি। এই যে আমার আর নারান্দার এসে গেছে। গরম টেস্টি আছে, ভালো হচ্ছে। খেয়ে নি তারপর কথা বলছি আবার। খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমাদের এখন খেতে খেতে প্ল্যানিং হয়েছে আমরা সান টেম্পল যাবো। তো গাড়ি অলরেডি মনে হয় বুক করেছে, ম্যাজিক বুক করেছে, 1700 টাকা দিয়ে রাজি হয়েছে। তো চলো গাড়িতে উঠে পড়িয়েছে এই গাড়িটা। তো চলো, যার একজন আমার মেটুটা ঘুমিয়ে পড়েছে, বৃষ্টি পড়ছে। চলো আগে গাড়িতে উঠি। এই যে সমুদ্রে আসি, ফিরে ঘুরে আসি, তারপর সমুদ্রে নামার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি নামতে পারবো। দেখেই মনটা ভালো হয়ে গেল। এই যে আমার ঠান্ডাগুলোটা উঠে পড়েছে। এই যে আমরা এসে গেছি সান টেম্পল, আমরা গেটের বাইরে দাঁড়িয়েছি, ওই যে দেখা যাচ্ছে ভেতরে। এই যে ওদের বলেছে, এই যে সবাই গেছে, কেমন লাগছে দেখে নাও। জিভ বের করেছিস কেন তুই? আর দুজন, ওই যে আর দুজন যাচ্ছে চা খেতে। এই যে এখান দিয়ে এন্ট্রান্স। এই যে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। আগের বার যখন আমরা এসেছিলাম লাস্ট টাইম, তখন অনেক ঘুরতে হয়েছিল, মেবি তখন কাজ হচ্ছিল, এইগুলো তখন এত সুন্দরভাবে বাঁধানো ছিল না, এখন খুব সুন্দর করে দিয়েছে। কিন্তু ভেতরে আমরা ওই দিক দিয়ে বেরিয়ে একটা মার্কেট দেখেছিলাম, আবার জানি না এখন সেটা কোথায়, বেরিয়ে খোঁজ করবো, হয়তো বাইরে করে দিয়েছে এখন, যেহেতু এখানটা এরকম ভাবে সাজিয়েছে সেই কারণে। আগের বার টিকিট কাউন্টার ছিল, এবারে তো টিকিট কাউন্টারও দেখতে পাচ্ছি না, হয়তো ফ্রি এন্ট্রান্স করে দিয়েছে এবারে মনে হচ্ছে। আগের বার কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম আমরা। বলো তোমার কেমন লাগছে? বছর পর প্রায় আসলাম,
দু বছর পর মানে কোথাওই যাইনি আমরা, 2 বছর। তো ঘরেই পুরো বন্দি ছিলাম। হ্যাঁ, এতদিন পর এসে আমার সাথে আমাদের রাজপুতকে নিয়ে বলো, কালকে তার বার্থডে, তো আলাদাই এনজয়মেন্ট হচ্ছে। যদি এই বৃষ্টিটার জন্য একটু ডিস্টার্ব ফিল করছি, যেটা না হলে খুব রিল্যাক্সে ঘোরা যেত। তো চলো বাকিদেরকে দেখি, বাকিরা ওই যে পিছনে আসছে, ধীরে ধীরে আসছে তারা। আরেকজন ওই যে আমার সন্টাইটা ছাতা ধরে ধরে আসছে গো। কিন্তু মেঘলা ওয়েদার থাকার জন্য ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। কারণ গরম থাকলে আমার ছেলেকে নিয়ে খুব প্রবলেম হতো, বাট ওর ওয়েদারের জন্য ভালো আছে। ও এখানে গাছটা দেখো কি সুন্দর করে কাটিং করা, সুন্দর লাগছে দেখতে। ওয়েদারটা খুব সুন্দর। এই যে এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না এখানে। এটা কোনো মিউজিয়াম ধরনের কিছু, মিউজিয়াম করেছে এখানে। এন্ট্রি করে দেখি কি আছে ভেতরে। যদি ভিডিওগ্রাফি এলাও থাকে আমি অবশ্যই ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি কি আছে। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে একটা ভেতরে গ্যালারিজ আর অডিটোরিয়াম আছে, তার ভেতরে তোমরা যদি এন্ট্রি করতে চাও তো এখানে তোমাদের পারে 50 রুপিস টিকিট, আর আপ টু 3 ইয়ার্স অব্দি বেবিদের জন্য ফ্রি, এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমরা ভেতরে এন্ট্রি করছি না, আমরা ভেতরে সান টেম্পলের দিকে চলে যাবো। বলছিলাম যে মার্কেটটা কোথায় গেছে, অ্যাকচুয়ালি মার্কেটটা ওইদিকে না, এই যেখান দিয়ে যে আমরা এখান দিয়ে এন্ট্রি করবো আর ব্যাক সাইড দিয়ে ঘুরে তো এই সাইড দিয়ে মানে আমার রাইট সাইড দিয়ে বেরোবো, তো এইখানে এইটা পুরো এই যে ব্লু কালারের প্লাস্টিক দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরো মার্কেটটা, যেটা আগে ছিল আমি বলছিলাম। কিন্তু যেহেতু ডেকোরেশনটা চেঞ্জ হয়েছে সেই জন্য একটু এদিক ওদিক মনে হচ্ছে, মানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আগের বার এসেছিলাম যখন অনেক কাজ হচ্ছিল। তো এইখানে এই যে আমরা সোজা ঢুকবো ওখানে সান টেম্পলের দিকে, আর এদিকে লেফটে অ্যান্ড রাইটে দোকানগুলো। আগের বার আমরা এই লেফট সাইড দিয়ে এন্ট্রান্স করেছিলাম, হ্যাঁ আমরা এই সাইড দিয়ে এন্ট্রান্স করেছিলাম, লেফট সাইড দিয়ে। এটা আমরা এখন সোজা এন্ট্রান্স করলাম। তো আগের বার এইটা দিয়ে এন্ট্রি করেছিলাম, যে এইদিকে মার্কেটটা। ইনফরমেশন দিয়েছি টিকিট কাউন্টার, কারণ আমি যেহেতু এন্ট্রান্সটা উল্টো দিকে হয়েছে বুঝতে পারিনি, তো টিকিট কাউন্টারটা সেম জায়গাতেই আছে, আগের বারও এখানেই ছিল। আমরা ওখানে ছিলাম, ওই দিক দিয়ে এসেছিলাম বলে বুঝতে পারিনি। তো এইখানে সেম জায়গাতেই টিকিট কাউন্টার আছে, তবে টিকিট কাউন্টার এবারে খুব ফাঁকা। আগেরবার আমরা অনেক লাইন দিয়ে টিকিট কেটেছিলাম। এই যে লেফট সাইডে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে এখানে সোজা এন্ট্রি করতে হবে। হ্যাঁ টিকিট কাউন্টার, হ্যাঁ। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, পার হেড 40 রুপিস কোনার্ক টেম্পলের এন্ট্রি ফির জন্য। এই যে এখানে তোমরা দেখে নিতে পারো পজ করে টিকিট ফিটা কি কি আছে। তো চলো যাই। রাস্তাটা সত্যি খুব সুন্দর করে দিয়েছে, আগেরবার অনেক খারাপ ছিল। তবে এই সমস্ত জায়গায় সারা বছরই লোকজন, শীত গ্রীষ্ম বছর সবসময় এই লোকজন। তো সান টেম্পল সম্পর্কে তোমরা অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার থ্রু অনেক ইনফরমেশন জানো, তাই আমি আলাদা করে আর কিছু বলছি না, জ্ঞান মনে হবে অনেকে। তো শুধু ভিউটা উপভোগ করো আমার সাথে সাথে তোমরা। যেহেতু বর্ষাকাল, ওই জন্য চারদিকটা গ্রিনারি গ্রিনারি বলে আরো যেন সুন্দর লাগছে দেখতে। আগের বার এরকম অনেক কিছু ছিল, আর এবারে আরো জিনিস ধ্বংসাবশেষ হয়ে গেছে। এই গেটটা মেবি ছিল না, গেটটা ছিল না আগের বার। যদি আমি ভিডিওগ্রাফি করতাম তখন তাহলে আমার কাছে প্রুফ থাকতো কি কি ছিল কি কি ছিল না। বাট এবার করে রাখলাম, নেক্সট টাইম যখন আবার আসবো তখন তোমাদের সাথে কম্পেয়ারটা করতে পারবো ভালোভাবে।
এর আগের বার গরমে অনেক কষ্ট হয়েছে, এবারে সেটা রিল্যাক্স। একটু ঘোরাঘুরি করলাম, নীলকে লাঞ্চ করালাম, তো সেই জন্য মাঝখানে কোনো ভিডিও নিইনি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো দেখি বাইরে গিয়ে একটু টুকটাক যদি শপিং করা যায়, শপিং করে দেন যাবো। এখন আমরা সমুদ্রেই নামিনি, পুরীতে এসে এখনো পা ভেজাতে পারিনি, কারণ বৃষ্টিটার জন্য একবারও যেতে পারিনি। বৃষ্টিটা না হলে তো একবার টুক করে গিয়ে ঘুরে আসা যেত, বাট গিয়ে চেঞ্জ করে ফার্স্ট আগে সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে। যদি দেখি সেরকম টাইম হয়ে যায় তো লাঞ্চটা করে নেবো, দেন সমুদ্রে যাবো। তো চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে দেন শপিং করতে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করছি, যদি শপিং করি তো এখানে কিছু। চলো, তো এই যে এখান থেকে মার্কেট শুরু হচ্ছে, মানে এখানে গেট শেষ হলো কোনো রকম, দেন এখান থেকে মার্কেট শুরু। তোমাদের যা যা কিছু কেনার থাকলে এখান থেকে কিনতে পারো। রাস্তায় এই দোকান থেকে আমি একটা ব্যাগ কিনেছিলাম, মনে আছে আমার, হোয়াইট কালারের স্লিং ব্যাগ কিনেছিলাম একটা আমি। তো চলো দেখি যদি কিছু কিনতে পারি এখানে। তো এই যে টুকটাক কিছু শপিং করে নিয়েছি, গিফটিং পারপাস যেগুলো দেওয়ার আছে, তো সেই সব জিনিস কেনা হয়ে গেছে। তো চলো এবার যাই, সেম রাস্তা দিয়ে গিয়ে গাড়ি ধরি, আমি একটা প্রচণ্ড আসছে, আর অলমোস্ট 1:30 বাজতেই যাই। এবার গিয়ে ওখানে লাঞ্চও করবো আমরা আগে। তো চলো বেরিয়ে যাই এখান থেকে, তো আবার বিচে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এই জাস্ট নামলাম, এখন লাঞ্চ করতে যাচ্ছি, একদম লাঞ্চ করে দেন হোটেলে যাবো ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে দেন যাবো সমুদ্রে, কারণ আবার নাহলে যেতে হবে, আবার চেঞ্জ করতে হবে। তো একবারে লাঞ্চটা করে হোটেলে যাবো। এখন দেখি হোটেলে লাঞ্চ করে